বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। মুখের স্বাদ বদলানোর জন্য নতুন রেসিপি নিয়ে আবার আমি হাজির হয়েছি। আপনারা তো অনেকভাবে লাউর কোপ্তা রান্না করেছেন, একবার ডিম দিয়ে লাউর কোপ্তা রান্না করে নিন, খুব সহজে আপনিও শিখে নিতে পারবেন। ডিম দিয়ে লাউর কোপ্তা কিভাবে রান্না করব চলুন সেটা একবার দেখে নেওয়া যাক। আজকে আমি রান্না করব ডিম দিয়ে লাউর কোপ্তা। প্রথমেই আমি লাউগুলোর খোসা পরিষ্কার করে নেব। বেশ ভালো করে ধুয়ে একটা গ্রেটার দিয়ে ঘষে নিতে হবে। ঘষে নেওয়ার পর সম্পূর্ণ জলটা হাত দিয়ে চেপে নিতে হবে। চেপে রাখা জলটা আমি ফেলে দেব না, এটাকে রেখে দেব। লাউয়ের জলটা রেখে দেব, গ্রেভি করার সময় অ্যাড করব। সম্পূর্ণ লাউগুলো আমি চেপে নিয়েছি। এর ভেতরে এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিতে হবে, দুটো কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চি আদা, হাফ চামচ গরম মশলা গুঁড়ো, হাফ চামচ নুন, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 4 চামচ ছাতু, 2 চামচ ময়দা। ছাতু এবং ময়দা এর থেকে কম বেশিও লাগতে পারে আপনাদের মাখার সময়। ছাতু এবং ময়দার পরিবর্তে ছোলার ডাল বাটা অথবা বেসন আপনারা অ্যাড করতে পারেন। আপনাদের পছন্দ মতন আপনারা অ্যাড করবেন। চামচ চিনি, আপনারা স্বাদ অনুসারে নুন চিনিটা অ্যাড করবেন। 1 চামচ সর্ষের তেল। বেশ ভালো করে মেখে নিতে হবে। এই পর্যায়ে আমি বেশ কিছুটা ধনেপাতা মিহি করে কুচিয়ে অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন। এই শীতের ধনেপাতা একটু অ্যাড করলে স্বাদটা মন্দ হয় না। আমি 10 মিনিটের জন্য ব্যাটারটাকে রেস্টে রেখে দেব। একটা ফ্রাই প্যানে বেশ কিছুটা সাদা তেল অ্যাড করেছি। তেল গরম হলে আমি সম্পূর্ণ কোপ্তাগুলো অ্যাড করব। এক ধার 5 থেকে 7 মিনিটের জন্য ভেজে নেব মিডিয়াম আঁচে। দুধার ভাজার জন্য আমি এখানে সময় নিয়েছি 12 থেকে 14 মিনিটের মতো। বেশ একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। এই কোপ্তাগুলো একটু নরম হবে। আপনারা যদি কর্নফ্লাওয়ার অ্যাড করেন তাহলে কোপ্তাগুলো শক্ত হবে। একই তেলের মধ্যে একটু নুন হলুদ দিয়ে আমি সেদ্ধ করা ডিমগুলোকে অ্যাড করেছি। বেশ একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। সবকটা ডিমের আমি মাঝখান দিয়ে ফালি দিয়ে নিয়েছি। ডিম সেদ্ধ করার পদ্ধতিটা আমি নিচে লিংক দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। এই পর্যায়ে আমি সম্পূর্ণ ডিমগুলো তুলে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন ডিমগুলো ভেজে নেবেন। একই তেলে আমি ফোড়নে রেখেছি 1 চামচ জিরে। মিডিয়াম সাইজের একটা আলু আমি একটু ছোট করে কেটে অ্যাড করেছি। যদি আপনারা পছন্দ করেন তাহলে আলুটা অ্যাড করতে পারেন। মিডিয়াম সাইজের একটা টমেটো মিহি করে কুচিয়ে অ্যাড করেছি। একটা পেঁয়াজ গ্রেট করে নিয়েছি। 1 চামচ নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। আপনারা মশলাটা এর থেকে কম বেশি অ্যাড করতে পারেন। পেঁয়াজ এবং টমেটো থেকে যতক্ষণ কাঁচা গন্ধ বেরোবে ততক্ষণ আমি মশলাটা বেশ ভালো করে ভেজে নেব। বেশ কিছু মশলা বেটে নিতে হবে। 1 চামচ জিরে, 2টো শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা আর 10টা কাজু বাদাম, হাফ ইঞ্চি আদা বেশ মিহি করে বেটে নিতে হবে। সম্পূর্ণ মশলাগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে বাটা মশলাগুলো অ্যাড করতে হবে। হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিটের মতন বেশ ভালো করে নেড়ে নিতে হবে। মশলা ধোয়া বাটি থেকে সামান্য একটু জল অ্যাড করব। 4 থেকে 5 মিনিটের মতন হাই ফ্লেমে বেশ মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে।
মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি গ্রেভির জন্য জল অ্যাড করব। ঈষদুষ্ণ 2 কাপ জল অ্যাড করেছি। আপনারা আপনাদের প্রয়োজন মতন জল অ্যাড করবেন। এখানে আমি লাউয়ের জলটা ছেঁকে অ্যাড করে দেব। আপনারা যদি এটা জলটা পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন। 4 থেকে 5 মিনিটের মতন একটু হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা একবার চেক করে নিয়ে সম্পূর্ণ কোপ্তাগুলো অ্যাড করতে হবে। আমি সঙ্গে ডিমগুলো অ্যাড করে দিয়েছি। বেশ 1 মিনিটের মতন হাই ফ্লেমে বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করব হাফ চামচ গরম মশলা গুঁড়ো, বেশ কিছুটা ধনেপাতা মিহি করে কুচিয়ে নিয়েছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এবার আমি 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হচ্ছে, এটা গরম ভাতে অথবা রুটি সবকিছুর সঙ্গে অসম্ভব ভালো লাগবে। বাড়িতে একবার একই পদ্ধতিতে তৈরি করবেন। আজকে আমি এখানে তৈরি করেছিলাম লাউর কোপ্তা। লাউর কোপ্তা তৈরি করার জন্য এখানে আমি পেঁয়াজ অ্যাড করেছিলাম। যারা নিরামিষ খাবেন তারা এখানে পেঁয়াজ আর ডিমটা বাদ দিয়ে দিতে পারেন। বেশ কিছুটা কাজু এবং কিশমিশ মিহি করে কুচিয়ে অ্যাড করতে পারেন। আমি এখানে তেল দিয়ে ভেজেছিলাম কোপ্তাগুলো, আপনারা ঘিয়েও ভাজতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকবেন।